ভোলায় যেতে চাই। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, 6:30 অর্থাৎ আগামীকাল 7:30 থেকে যদি ভোট শুরু হয়, 12 ঘন্টার কিছু বেশি সময় আর হাতে আছে, একদমই শেষ সময়ে আসলে জাতি কি অবস্থা দেখছেন? সব মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? সব শেষ খবর যদি বলেন। ভোলার কিন্তু নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমি এখন কিন্তু একটি ভোট কেন্দ্রে রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যাতে সকালে ভোটাররা যেন এসে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন সেজন্য কিন্তু বাঁশ দিয়ে কিন্তু একটি লাইন করে দেওয়া হয়েছে এবং এরকম কিন্তু আমরা আরও বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি, সেখানেও কিন্তু একই পরিস্থিতি। এবং এখানে কিন্তু এই যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু পর্যাপ্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু নিয়োজিত আছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণ নির্বাচন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা সকল প্রস্তুতি নিয়েছেন এবং জেলা প্রশাসক থেকেও কিন্তু আমাদের এই সকল তথ্য জানানো হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অপেক্ষা করছেন, তারা পাহারায় আছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য তারা সতর্ক অবস্থানে আছেন। এখানে আমার সাথে আমাদের ভোলার সহকর্মী রয়েছেন, তার সাথেও আমরা একটু লাইভে যুক্ত হতে চাই। আপনি তো এই ভোট কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সেখানে কি পরিস্থিতি দেখেছেন? আমি কিন্তু ইতিমধ্যে কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি। আপনি জানেন যে ভোলাতে প্রায় 10,000 নিরাপত্তা মানে কর্মীদের মাধ্যমে কিন্তু সকল 525টি ভোট কেন্দ্রে কিন্তু সকল ব্যালট পেপার কিন্তু পুছিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি যে সেখানে কিন্তু 13 জন আনসার সহ 2 জন পুলিশ সহ তারা সকল ভোট কেন্দ্রগুলোতে কিন্তু তাদের নির্বাচন যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো ইতিমধ্যে পৌঁছে গেছে। এই যে এইবার কিন্তু বেশ কয়েকটি মোট 43টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে, 43টি নয়, দুর্গমের 43টি এবং 131টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে ভোলার 4 আসন মিলিয়ে। তো এই যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে আসলে এই ক্ষেত্রে কোনো আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে এই সাধারণভাবে যেসব কেন্দ্রগুলো রয়েছে যেখানে 13 জন আনসার এবং 2 জন পুলিশ, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু পুলিশ এবং কোস্টগার্ড এবং নৌবাহিনী তাদেরকে এক্সট্রা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা সেখানে কিন্তু কঠোরভাবে নিরাপত্তাভাবে তাদের যে ব্যালট পেপারগুলো নেওয়া হয়েছে এবং ভোট গ্রহণ করার সময় কিন্তু সেখানে র্যাব থাকবে, নৌবাহিনী থাকবে, কোস্টগার্ড থাকবে। যেমনটি বলছিলেন যে শুধু যে এই সকল কেন্দ্রে যে নিরাপত্তার ব্যবস্থা আছে তা নয়, এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিন্তু আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় তার জন্য কিন্তু সবাই প্রস্তুত। প্রশাসনের পাশাপাশি আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছেন তারা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। অনেক ধন্যবাদ মারুফ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ।